ঘড়ির কাঁটা বলছে সকাল 7টা, অর্থাৎ একেবারে অফিসিয়ালি ভোট শুরু। আর শ্যামপুকুরের ছবি আপনাদের দেখাবো, যেখানে বুথের 100 মিটারের মধ্যে বেআইনি জমায়েত হঠাতে পুলিশ লাঠি উঁচিয়ে একেবারে হুঁশিয়ার করছে। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি। সুকান্ত, দেখো, একেবারে ইলেকশন কমিশনের তরফ থেকে যে ফরমান ছিল যে কোনো ইলেকশন বুথ, সেই বুথের 100 মিটারের মধ্যে কোনো রকম জমায়েত বা অবৈধ জমায়েত করা যাবে না, এবং সেখানে শুধুমাত্র ভোটারদেরই জমায়েত থাকবে বা তার যারা ভোট দিতে যাবে তারা। কিন্তু দেখা গেল যে এই শ্যামপুকুর যে বিধানসভা রয়েছে সেন্ট্রাল এভিনিউর উপর, একটি স্কুলের সামনে যখন মক পোল শুরু হয়েছিল তখন থেকেই কিন্তু তার 100 মিটারের ব্যবধানে বেশ কিছু জমায়েত সেখানে হয়েছিল। বারবার পুলিশের তরফে তাদেরকে সরিয়ে যাওয়ার কথা বলা হলেও তারা না সরাতে কিছুক্ষণ আগে যে ছবি দেখা গেল যে কলকাতা পুলিশের কয়েকজন অফিসার সেখানে যান এবং লাঠি উঁচিয়ে তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, এবং কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে মৃদু লাঠিচার্জও তারা কিন্তু করেছিলেন। এবং সব মিলিয়ে সেন্ট্রাল এভিনিউর উপরে এখনো পর্যন্ত বড়সড় কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম ঘটনার খবর না থাকলেও একেবারে 7টার ইতিমধ্যে অফিসিয়ালি ভোট শুরু হয়ে গেছে, এবং তার মধ্যে শ্যামপুকুর যে বিধানসভা রয়েছে সেখানে আমরা দেখলাম যে একটি বুথ কেন্দ্রের 100 মিটারের মধ্যে অবৈধ জমায়েত সরাতে কিন্তু মৃদু লাঠিচার্জ করলো কলকাতা পুলিশ। এবং বিভিন্ন জায়গাতে আমি তোমাকে বলে রাখি যে জোড়াসাঁকো, শ্যামপুকুর অর্থাৎ নর্থ কলকাতার যে সমস্ত জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে গন্ডগোল হওয়ার কোনো প্রবণতা আছে এর আগের ভোটেও, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে মোতায়েন হয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে অলিতে গলিতে গিয়ে, বিশেষ করে বড় বাজার, জোড়াসাঁকোর বিভিন্ন জায়গাতে গিয়ে কিন্তু এই মুহূর্তে পেট্রোলিং করছেন সেন্ট্রাল ফোর্স। এবং রাস্তার ওপরে তোমাকে একবার ছবিটা দেখাবো যে এমজি রোডে আমরা রয়েছি, এমজি রোড ক্রসিংয়ে রয়েছে সেন্ট্রাল এভিনিউ। সেখানে কিন্তু প্রত্যেকটা মোড়ে এই মুহূর্তে ট্রাফিক সার্জেন্ট যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু সেন্ট্রাল ফোর্সেরও সে বিভিন্ন জায়গাতে তাদের ডিপ্লয়মেন্ট রয়েছে, তারা বাইকে করে বিভিন্ন জায়গাতে ঘুরছে, এবং কোথাও জমায়েত থাকলে তাদের কিন্তু সরাসরি সরিয়ে দেওয়া হচ্ছে। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে সরাসরি এই শ্যামপুকুর বিধানসভার একটি বুথের সামনে, এবং সেইখানে 100 মিটারের মধ্যে জমায়েত হওয়াতে তাদেরকে মৃদু লাঠিচার্জ করে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়, যাতে নির্বিঘ্নে এবং যাতে শান্তিপূর্ণভাবে ভোটাররা যারা রয়েছেন তারা ভোট দিতে পারে। অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট যাতে হয় তার জন্য কিন্তু পুলিশ একেবারে তৎপর রয়েছে, সঙ্গে রয়েছে কেন্দ্র বাহিনী। শ্যামপুকুরে সকাল সকাল উত্তেজনা তৈরি হলো, লাঠি উঁচিয়ে একেবারে বুথের 100 মিটারের মধ্যে জমায়েত সরিয়ে দিল পুলিশ। আর সুকান্ত, ধন্যবাদ। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি অভিযোগ করছে যে তৃণমূল টাকা দিয়ে ভোট কিনছে, ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূল। এই অভিযোগ করছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। ভোটারদের ভয় দেখানো হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ কৌস্তব বাগচির। কিছু কিছু জায়গায় কাল রাত্রির থেকে একটা ভয় ভীতির একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হয়েছে বিভিন্ন জায়গায় পয়সা দিয়ে, মদের বোতল দিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যাদের সাথে এই ঘটনাগুলো করার চেষ্টা করেছে ওরা, তারাই ফোন করে আমাদের বলেছে যে আমাদের টাকা পয়সা দিয়েছে। দাদা, আমি তো আমার বক্তৃতার সময় বারংবারই ব্যারাকপুর বিধানসভা জুড়ে বলেছি যে যত পয়সা দেবে চুপচাপ করে নিয়ে নেবে, একদম না করবেন না কেউ। অভিযোগ জানিয়েছেন না, তার কারণ হচ্ছে আমি বলছি, আমি যেখানে প্রশাসনিক ক্ষেত্রে যেগুলো জানানোর আছে, কিন্তু আমার ব্যারাকপুরের প্রতিটা বিধানসভার প্রত্যেকটা ভোটারের উপরে 200% কনফিডেন্স আছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।